হ্যালো বন্ধুরা, আজ আমাদের স্ট্যাটিক জিকে বাংলা চ্যানেলের প্রথম ভিডিও আমরা আপলোড করছি। ঠিক আছে, প্রথম ভিডিও লেকচার আমরা শুরু করব। তো প্রথম আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক, এবং পুরোটাই হবে এমসিকিউ বেসড, কোনো অপশান থাকবে না। ভিডিওটা মন দিয়ে শুনবে। ভিডিওটা যখন করাবো তখন যদি উত্তর জেনে থাকো মনে মনে বলবে এবং সলভ করার চেষ্টা করবে আমার বলার আগে। যেগুলো জানো সেগুলো খুব ভালো লিখে লিখে পড়ার চেষ্টা করবে, কোয়েশ্চেনগুলো লিখবে, তার উত্তরগুলো লিখবে ভিডিও শেষ হওয়ার পর। এবং এরপরে যখন আমি মক টেস্ট নেবো তখন অবশ্যই এই কোয়েশ্চেনগুলো অবশ্যই থাকবে এবং সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো আর দেরি না করে আমরা শুরু করি। আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান। এর আগে নাম ছিল ভ্যালি ন্যাশনাল পার্ক এবং এখান থেকেই 1973 সালে প্রজেক্ট টাইগারের সূচনা হয়েছিল। গির ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? গির ন্যাশনাল পার্ক এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত এবং এটি গুজরাট রাজ্যে অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসাম রাজ্যে অবস্থিত এবং একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ এখানে করা হয়। ঠিক আছে। সুন্দরবন ন্যাশনাল পার্ক কোন ধরনের প্রাণীর জন্য বিখ্যাত? সুন্দরবন ন্যাশনাল পার্ক কোন ধরনের প্রাণীর জন্য বিখ্যাত? সুন্দরবন ন্যাশনাল পার্ক প্রথম এটি কোথায় অবস্থিত জানোই, পশ্চিমবঙ্গে অবস্থিত এবং এখানে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ করা হয়। ঠিক আছে। কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? নেক্সট কোয়েশ্চেন, 5 নম্বর কোয়েশ্চেন, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ঠিক আছে। কানহা ন্যাশনাল পার্ক তাহলে কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। রণথম্বর, নেক্সট কোয়েশ্চেন 6 নম্বর কোয়েশ্চেন, রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রণথম্বর ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত। এটি একটি টাইগার টাইগার প্রোটেক্টেড এখানে। নেক্সট কোয়েশ্চেন 6 নম্বর কোয়েশ্চেন, রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রণথম্বর ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে রাজস্থানে। এটি একটি টাইগার রিজার্ভও। ঠিক আছে। তাহলে রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থানে। বান্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? 7 নম্বর কোয়েশ্চেন, বান্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বান্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে। এটি একটি টাইগার রিজার্ভ। ঠিক আছে। এটি একটি টাইগার রিজার্ভ, আগেই বলে দিচ্ছি এটা একটি টাইগার রিজার্ভ বান্দিপুর ন্যাশনাল পার্ক। তাহলে কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে। নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর কোয়েশ্চেন, পেরিয়ার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার ন্যাশনাল পার্ক কেরালা রাজ্যে অবস্থিত। ঠিক আছে। কেরালা রাজ্যে অবস্থিত পেরিয়ার ন্যাশনাল পার্ক, কেরালা রাজ্যে অবস্থিত। ঠিক আছে। এটি সাধারণত হাতির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ঠিক আছে। এর নেক্সট কোয়েশ্চেন 9 নম্বর কোয়েশ্চেন, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায়? 9 নম্বর কোয়েশ্চেন, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায়? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালা রাজ্যে অবস্থিত। তাই দেখো দুটো কোয়েশ্চেনের উত্তর একই। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালা। পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালা। তাহলে কেরালার আমরা দুটো ন্যাশনাল পার্ক পড়ে ফেললাম, পেরিয়ার ন্যাশনাল পার্ক আর সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। ঠিক আছে। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কিন্তু পশ্চিমঘাট পর্বতের অংশ। ঠিক আছে। 10 নম্বর কোয়েশ্চেন, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোন রাজ্যে? ভ্যালি অফ ফ্লাওয়ার হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। তাহলে উত্তরাখণ্ডেরও আমরা দুটো ন্যাশনাল পার্ক পড়ে ফেললাম। তাহলে কোনটা কোনটা? জিম করবেট ন্যাশনাল পার্ক আর ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক। তাহলে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক এবং জিম করবেট ন্যাশনাল পার্ক। আর একটা ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত, রাজাজি ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। তাহলে ভ্যালি অফ ফ্লাওয়ার উত্তরাখণ্ডে অবস্থিত। হেমিস ন্যাশনাল পার্ক কী জন্য বিখ্যাত? 11 নম্বর কোয়েশ্চেন আমরা করব। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হেমিস ন্যাশনাল পার্ক কী জন্য বিখ্যাত? এটি স্নো লেপার্ডের জন্য বিখ্যাত। এটি জম্মু কাশ্মীর অবস্থিত এবং বিশ্বের উচ্চতম ন্যাশনাল পার্ক হচ্ছে এটি।
তার আমরা তিনটে জিনিস জানতে পারলাম হেমিস ন্যাশনাল পার্ক নিয়ে। এক, এখানে স্নো লেপার্ড পাওয়া যায়। দুই, এখানে এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। 3 নম্বর হচ্ছে বিশ্বের উচ্চতম ন্যাশনাল পার্ক এটি। 4 নম্বর হচ্ছে এটি একটি টাইগার রিজার্ভও। তাহলে আমরা কতগুলো টাইগার রিজার্ভ পড়ে ফেললাম দেখো। হেমিস ন্যাশনাল পার্ক, রণথম্ভ ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক, বান্দিপুর ন্যাশনাল পার্ক। তাহলে এই কটা আমরা পড়ে ফেললাম হচ্ছে টাইগার রিজার্ভও। ঠিক আছে, 11টা কোয়েশ্চেন সলভ হলো। ঠিক আছে, এবার কোয়েশ্চেন হচ্ছে নাগারহোল ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। 12 নম্বর কোয়েশ্চেন, নাগারহোল ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। কর্ণাটক রাজ্যে অবস্থিত হচ্ছে নাগারহোল ন্যাশনাল পার্ক। তাহলে নাগারহোল ন্যাশনাল পার্ক একটি টাইগার রিজার্ভ। তাহলে এখানে আমরা টাইগার রিজার্ভ আরেকটা পেলাম, নাগারহোল ন্যাশনাল পার্ক কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকে আরেকটি ন্যাশনাল পার্ক পড়লাম, কত নম্বর কোয়েশ্চেনে পড়লাম? 7 নম্বর কোয়েশ্চেন, বান্দিপুর ন্যাশনাল পার্ক। তাহলে কর্ণাটকে আমরা দুটো ন্যাশনাল পার্ক দেখতে পেলাম, বান্দিপুর ন্যাশনাল পার্ক এবং নাগারহোল ন্যাশনাল পার্ক। আরও আছে, আমরা যখন পরে এগোবো সেটা তোমরা দেখতেই পাবে। চলো আমরা নেক্সট পেজে যাই। ঠিক আছে, নেক্সট পেজে যাই। অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে, ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। ঠিক আছে, চলো এবার 13 নম্বর কোয়েশ্চেন, বান্দরবান ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? বান্দরবান ন্যাশনাল পার্ক টাইগারের জন্য বিখ্যাত। এখানে ঘনত্বযুক্ত অঞ্চলের ক্ষেত্রে আমরা এখানে সবথেকে বেশি টাইগার দেখতে পাই। তাহলে আরও একটি টাইগার রিজার্ভ আমরা পড়লাম, বান্দরবান ন্যাশনাল পার্ক। তাহলে আলাদা করে আর টাইগার রিজার্ভ পড়তে হবে না যে কোথায় কোথায় টাইগার রিজার্ভ রয়েছে, ন্যাশনাল পার্ক করার সময় এটা পড়ে ফেলো, তাহলে একসাথে দুটো কাজ হয়ে যাবে। তাহলে তার নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর কোয়েশ্চেন, মানস ন্যাশনাল পার্ক কোন রাজ্যে? মানস ন্যাশনাল পার্ক আসাম রাজ্যে। ঠিক আছে, এখানে বন্য হাতি ও গন্ডারের জন্য বিখ্যাত হচ্ছে মানস ন্যাশনাল পার্ক। আচ্ছা, চলো এবার নেক্সট কোয়েশ্চেন, 15 নম্বর কোয়েশ্চেন, দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দুধওয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে অবস্থিত। এটি উত্তরপ্রদেশের একমাত্র ন্যাশনাল পার্ক, দুধওয়া ন্যাশনাল পার্ক। ঠিক আছে, পেঞ্চ ন্যাশনাল পার্ক, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পেঞ্চ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অনেকবার পরীক্ষায় এসছে এটা। পেঞ্চ ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, পেঞ্চ ন্যাশনাল পার্ক তাহলে কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। চলো নেক্সট কোয়েশ্চেন, 17 নম্বর কোয়েশ্চেন, সাতপুরা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সাতপুরা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, 17 নম্বর কোয়েশ্চেন, সাতপুরা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে। ঠিক আছে, সিমলিপাল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? 18 নম্বর কোয়েশ্চেন, সিমলিপাল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এটি একটি টাইগার রিজার্ভ। ঠিক আছে, আরেকটি আমরা টাইগার রিজার্ভ পড়ে ফেললাম। সঙ্গে সঙ্গে যখন খাতায় নোট বানাবে সঙ্গে সঙ্গে এর পাশে লিখে দেবে সিমলিপাল ন্যাশনাল পার্ক টাইগার রিজার্ভ। যখনই টাইগার রিজার্ভ, যে ন্যাশনাল পার্কগুলো বলছি টাইগার রিজার্ভ, সেগুলো একসাথে রাখবে, তাহলে আর টাইগার রিজার্ভ আলাদা করে পড়তে হবে। ঠিক আছে না। নেক্সট কোয়েশ্চেন, নামধাপ্পা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? 19 নম্বর কোয়েশ্চেন, নামধাপ্পা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশে। ঠিক আছে, অরুণাচল প্রদেশে অবস্থিত নামধাপ্পা ন্যাশনাল পার্ক। গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। গ্রেট হিমালয়া কিন্তু দেখতে পাওয়া যায় হিমাচল প্রদেশে, আর তাই এটা মনে রাখাও সুবিধা, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। ঠিক আছে, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? 21 নম্বর কোয়েশ্চেন, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়ে। তাহলে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে অবস্থিত। ঠিক আছে, বালপাক্রম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বালপাক্রম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মেঘালয়। মেঘালয়ে অবস্থিত হচ্ছে বালপাক্রম ন্যাশনাল পার্ক। মেঘালয়। মেঘালয়ে অবস্থিত হচ্ছে বালপাক্রম ন্যাশনাল পার্ক। ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? দেখো 23 নম্বর কোয়েশ্চেনটা পড়ো, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে আসামে অবস্থিত। তাহলে আসামে আমরা দুটো ন্যাশনাল পার্ক পড়লাম। আসামে আমরা পড়ছি ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক আর মানস ন্যাশনাল পার্কও আসামে অবস্থিত। ঠিক আছে, 24 নম্বর কোয়েশ্চেন, নন্দাদেবী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? নন্দাদেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। এর আগে উত্তরাখণ্ডে আমি আরও দুটো ন্যাশনাল পার্ক বলেছি। ঠিক আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক বলেছি, দুটোই অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে অবস্থিত হচ্ছে নন্দাদেবী ন্যাশনাল পার্ক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট পেজে যাই। ঠিক আছে,
চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে? এটা আরও মোটিভেট করে আমাদের, ঠিক আছে? 25 নম্বর কোয়েশ্চেন, কেওলাদেও ন্যাশনাল পার্ক কী জন্য বিখ্যাত? কেওলাদেও ন্যাশনাল পার্ক পরিযায়ী পাখির জন্য বিখ্যাত, এটি রাজস্থানে অবস্থিত, ঠিক আছে? কেওলাদেও ন্যাশনাল পার্ক তাহলে কী জন্য বিখ্যাত জানা গেল? পরিযায়ী পাখি। এটা কোথায় অবস্থিত? রাজস্থানে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, 26 নম্বর কোয়েশ্চেন, গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক, গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, এটি ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান। তাহলে আমরা দুটো বিষয় জানতে পারলাম, গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক এক হচ্ছে এটি তামিলনাড়ুতে অবস্থিত এবং এটি ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান, ঠিক আছে? এরাভিকুলাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এরাভিকুলাম ন্যাশনাল পার্ক কেরালা রাজ্যে অবস্থিত, এর আগে বললাম। পেরিয়ার ন্যাশনাল পার্ক কেরালা রাজ্যে অবস্থিত, ঠিক আছে? আর এছাড়া হচ্ছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 28 নম্বর, রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে? রাজাজি ন্যাশনাল পার্ক এই কিছুক্ষণ আগেই বলেছি উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে? উত্তরাখণ্ডে আরেকটা কী ন্যাশনাল পার্ক পড়লাম আমরা? নন্দা দেবী। এছাড়াও পড়লাম ফার্স্ট কোয়েশ্চেনেই পড়েছি জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে, ঠিক আছে? তাহলে বাসদা ন্যাশনাল পার্ক, নেক্সট কোয়েশ্চেন, বাসদা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বাসদা ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত, গুজরাটে। এছাড়াও গির ন্যাশনাল পার্ক পড়েছি, ঠিক আছে? এরপরে হচ্ছে 30 নম্বর কোয়েশ্চেন, বক্সা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা বলে দিতে হবে না, এটা সবাই জানো, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত। এখানে এটি একটি রয়্যাল টাইগার রিজার্ভ, এছাড়াও হাতিও এখানে সংরক্ষণ করা হয়, ঠিক আছে? টাইগার রিজার্ভ, এই ন্যাশনাল পার্কটা আমি গেছি, ঘুরেছি, খুব ভালো জায়গা, যদি সময় পাও অবশ্যই যাবে, ঘুরবে, ঠিক আছে? খুব বড় এরিয়া জুড়ে, ঠিক আছে? 31 নম্বর কোয়েশ্চেন, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত, ঠিক আছে? তাহলে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মহারাষ্ট্র রাজ্যে। আচ্ছা, 32 নম্বর কোয়েশ্চেন, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এখানে সামুদ্রিক জীব ও প্রবাল প্রাচীর সংরক্ষণের জন্য এটি বিখ্যাত, ঠিক আছে? 32 নম্বর কোয়েশ্চেন সলভ হলো। 33 নম্বর কোয়েশ্চেন, পান্না ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? ভালো করে শোনো, পান্না ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? বাঘ, টাইগারের জন্য বিখ্যাত। তাহলে আমরা আর একটা টাইগার রিজার্ভ পড়লাম, পান্না ন্যাশনাল পার্ক। যেগুলো টাইগার রিজার্ভ বারবার বলছি সেগুলো আলাদা করে লিখে রাখো, তাহলে আর অবশ্যই আর ওটা পড়তে হবে না। ন্যাশনাল পার্ক টাইগার রিজার্ভ, পান্না লিখবে, সাইডে লিখবে ন্যাশনাল পার্ক টাইগার রিজার্ভ, শর্ট ফর্মে লিখবে, সব শর্ট ফর্মে লিখবে, তাহলে ওটা মনে করতে সুবিধা হবে। পান্না ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? বাঘ। এটি কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, ঠিক আছে? এর আগে আমি মধ্যপ্রদেশের অনেকগুলো ন্যাশনাল পার্ক বলেছি, ঠিক আছে? সেইগুলো মনে করার চেষ্টা করো, সেগুলো মনে করলে তবেই একসাথে 50টা কোয়েশ্চেনের জায়গায় 100টা কোয়েশ্চেন মুখস্থ হয়ে যাবে, তৈরি হয়ে যাবে 100টা কোয়েশ্চেন, ঠিক আছে? বানেরঘাটা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বানেরঘাটা ন্যাশনাল পার্ক কর্ণাটক রাজ্যে অবস্থিত, এটি বেঙ্গালুরুর কাছে একটি সাফারি ট্যুরের জন্য বিখ্যাত, ঠিক আছে? তাহলে বানেরঘাটা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকেরও আমি কটা ন্যাশনাল পার্ক বললাম সেগুলো মনে করো, ঠিক আছে? পড়ার সঙ্গে সঙ্গেই পড়লেই তবেই পড়াটা হবে, ঠিক আছে? নকরেক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? নকরেক ন্যাশনাল পার্ক মেঘালয় রাজ্যে অবস্থিত, এটি গারো পাহাড়ে অবস্থিত। তাহলে নকরেক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মেঘালয়ে, এটি গারো পাহাড়ে অবস্থিত এবং লাল পান্ডার আবাসস্থল এটাই, ঠিক আছে? কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? 36 নম্বর কোশ্চেন, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে। পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত এটি, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে এইসবই একটা ন্যাশনাল পার্ক বললাম, সেটা হচ্ছে বানেরঘাটা ন্যাশনাল পার্ক। বানেরঘাটা ন্যাশনাল পার্ক, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক। তাহলে কর্ণাটক রাজ্যে অনেকগুলো ন্যাশনাল পার্ক বললাম, সেগুলো একবার রিভাইজ করে নাও। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা 37 নম্বর কোয়েশ্চেন, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক হচ্ছে সিকিমে অবস্থিত। আচ্ছা, 38 নম্বর কোয়েশ্চেন, এর উত্তর আগে বলেছি, ভ্যালি অফ
ফ্লাওয়ার্স কোন ঋতুতে সবচেয়ে সুন্দর হয়ে ওঠে? কোয়েশ্চেনটা দেখো, ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোন ঋতুতে সবচেয়ে সুন্দর হয়ে ওঠে? বর্ষাকালে। বর্ষাকালে কিন্তু জুলাই থেকে আগস্ট, ঠিক আছে, জুলাই থেকে আগস্ট এখানে ফুল ফোটে, ঠিক আছে। তাহলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কে ঠিক কোন ঋতুতে সবচেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে? সেটি হচ্ছে বর্ষাকালে। ওরাং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? 39 নম্বর কোয়েশ্চেন, ওরাং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ওরাং ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত। আসামে এর আগে দুটো ন্যাশনাল পার্ক বলেছি, মানস ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, আর 3 নম্বর হচ্ছে ওরাং ন্যাশনাল পার্ক। তাহলে ওরাং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে আসামে। এখানে একশৃঙ্গ গন্ডার ও রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। 40 নম্বর কোয়েশ্চেন, 40 নম্বর কোয়েশ্চেন পড়ব, মুখুর্তি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মুখুর্তি ন্যাশনাল পার্ক তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তামিলনাড়ু রাজ্যের আরও কটা ন্যাশনাল পার্ক বলেছি, সেই ন্যাশনাল পার্কগুলো মনে করার চেষ্টা করো। 41 নম্বর কোয়েশ্চেন, 41 থেকে 50 আর 10টা কোয়েশ্চেন আছে, 10টা কোয়েশ্চেন আলোচনা করব। তার আগে বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবে, লাইক করবে ভিডিওটাকে, যদি ভালো লাগে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং কমেন্ট করবে। যদি কোনো অসুবিধা থাকে তার উত্তর অবশ্যই আমি দেবো। চলো এবার শুরু করা যাক। ডেজার্ট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থানে, ঠিক আছে, রাজস্থানে অবস্থিত। একবার বলে দিই, এটা গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের আবাসস্থল কিন্তু এটাই। আমরা রাজস্থানে আরও কটা ন্যাশনাল পার্ক পড়েছি, তার মধ্যে একটা আছে টাইগার রিজার্ভ। মনে করার চেষ্টা করো ডেজার্ট ন্যাশনাল পার্ক রাজস্থানে আর কি ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে। ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক কোন দ্বীপে? কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক কোন দ্বীপে? গ্রেট নিকোবর দ্বীপে। এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমরা পড়েছি। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? 32 নম্বর কোয়েশ্চেন। দেখো 32 নম্বর কোয়েশ্চেনেই রয়েছে এটা, 32 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, ঠিক আছে। আর এখানে আমরা বললাম কি, ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক কোন দ্বীপে? গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে, ঠিক আছে, একবারে দক্ষিণ দিকে অবস্থিত, একবারে দক্ষিণে, ঠিক আছে। আচ্ছা, আন্নামুদি শোলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আন্নামুদি শোলা ন্যাশনাল পার্ক কেরালা রাজ্যে অবস্থিত। এছাড়াও কেরালা রাজ্যে পেরিয়ার ন্যাশনাল পার্ক রয়েছে। আরও একটা ন্যাশনাল পার্ক রয়েছে, বলো সেটা কি? কারণ পড়ার সঙ্গে সঙ্গেই পড়তে হবে, তবেই এটা মুখস্থ হবে, তাহলে এটা সুবিধা হবে পড়তে, ঠিক আছে। বলো তোমরা, কমেন্ট করো এটার, যে কেরালা রাজ্যে আর কি ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে। আন্নামুদি শোলা ন্যাশনাল পার্ক তাহলে কোথায় অবস্থিত? কেরালা রাজ্যে। ফসিল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? খুব ভালো কোয়েশ্চেন এটা। ফসিল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে, ঠিক আছে। 45 নম্বর কোয়েশ্চেন, শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে? শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক অন্ধ্রপ্রদেশ রাজ্যে, ঠিক আছে। এখানে পাখি দেখতে পাওয়া যায় মূলত, ঠিক আছে। শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশে। 46 নম্বর কোয়েশ্চেন, পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঠিক আছে, পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, ঠিক আছে। এটি গোদাবরী নদীর তীরে, ঠিক আছে। পাপিকোন্ডা, তাহলে আমরা দুটো ন্যাশনাল পার্ক একসাথে পড়লাম, শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক আর পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক। 47 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে, ভাসদা ন্যাশনাল পার্ক কোন জঙ্গলের অংশ? কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে দাও, ঠিক আছে, কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে দাও। ভাসদা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত হবে এটা, ঠিক আছে। জঙ্গলের অংশ করো না, এই কোয়েশ্চেন পড়বে না, কোন রাজ্যে অবস্থিত করো। ভাসদা ন্যাশনাল পার্ক গুজরাটে, ঠিক আছে, গুজরাটে। এছাড়া গির ন্যাশনাল পার্ক আমরা পড়লাম, ঠিক আছে। চলো 48 নম্বর কোয়েশ্চেন, 48 নম্বর কোয়েশ্চেন, আচ্ছা এটা চেঞ্জ করে নেবে, জঙ্গলের নয়, জঙ্গলে নয়, কোন স্টেট, হুইচ স্টেট করে নেবে এখানে, কোন স্টেটে অবস্থিত, ঠিক আছে। ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে। তাহলে গুজরাট রাজ্যে আর কি বললাম আমরা? ভাসদা ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক আর ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক। তাহলে 3টে ন্যাশনাল পার্ক এখানে তৈরি হয়ে গেল, ঠিক আছে। 48 নম্বর কোয়েশ্চেন। এবার নেক্সট পেজে আমরা যাব, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে ফলো করবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। মহাবীর হরিণা বনস্থলী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে? মহাবীর হরিণা
বনস্থলী ন্যাশনাল পার্ক তেলেঙ্গানা রাজ্যে, ঠিক আছে। তেলেঙ্গানা রাজ্যে মহাবীর হরিণা বনস্থলী ন্যাশনাল পার্ক হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে। 50 নম্বর কোয়েশ্চেন, মাউন্ট হেরিয়েট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মাউন্ট হেরিয়েট ন্যাশনাল পার্ক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমরা আর কি ন্যাশনাল পার্ক দেখতে পেলাম সেটা তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে। মাউন্ট হেরিয়েট ন্যাশনাল পার্ক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এছাড়া আর কোন দুটো ন্যাশনাল পার্ক আমরা বললাম আমি এই কিছুক্ষণ আগে, সেটা আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, এখানে আমি ভিডিওটা শেষ করছি, কোয়েশ্চেনটা শেষ করছি, কারণ আমি কোয়েশ্চেনে কোনো অপশান দিইনি। তোমাদেরকে এইভাবেই পড়তে হবে, তাহলেই কোয়েশ্চেনগুলো ভালো মুখস্থ হবে। ভিডিওটা মন দিয়ে দেখবে, একটা নোট বানাবে ছোট করে, ঘুমোতে যাওয়ার আগে দেখবে, আর ঘুম থেকে উঠে একবার সেটা রিভাইজ করে নেবে। সেই লেখাটাকে রিভাইজ করে নেবে, স্টেট আর ছোট ছোট করে ন্যাশনাল পার্ক, যে ইম্পর্টেন্টগুলো সেটার সঙ্গে অ্যাড করে নেবে, তাহলে সেটা পড়তে সুবিধা হবে। একদম ছোট্ট একটা কাগজে লিখবে, জাস্ট একটুখানি কাগজে, ঠিক আছে। সেই কাগজে লিখে এগুলোকে পড়বে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, কমেন্ট করবে, ঠিক আছে। এছাড়া আমাদের ন্যাশনাল পার্কে টোটাল 200টা কোয়েশ্চেন থাকবে, এটা ফার্স্ট পার্ট। এছাড়া আরও 3টে পার্ট আসবে, তারপর আর একটা পার্টে হবে ন্যাশনাল পার্কের ওপর একটা মক টেস্ট, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ঠিক আছে। এখানেই ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ।